কই গো শুভদা, তোমার ময়ূরপঙ্খী পালকি দিয়ে গেলাম, কেমন? পালকির ভাড়াটা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ভাড়ার 200 টাকাটা দিয়ে যা। তোদের টাকা নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি, এই নাও টাকা। হ্যাঁ শোনো, আগামী সপ্তাহে উত্তরপাড়া একটা বিয়ে আছে, তুমি পালকি রেডি রেখো, কেমন? সে তো রাখবই। আচ্ছা আসি তাহলে, কেমন? আজ এত বেলা করে উঠলেছে, তা এখন কি খাবার দেবো? হ্যাঁ, খাবার তো খাবই। এই দেখো না, সকাল সকাল 200 টাকা পেয়ে গেলাম। ভাবছি ছেলে মেয়েদের জন্য ভালো মাছ পেলে আনবো। ওই তো ছেলে মেয়ের দোহাই দিয়ে নিজেই খাবে আর কি। হ্যাঁ, বলেছে তোমাকে। তোমাকে যে বলেছি পালকি ভাড়া দেওয়ার পাশাপাশি অন্য কোনো কাজ করো, তুমি তো আমার কোনো কথাই শুনছো না দেখছি। এখন তো বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টি হলে তো পালকি বের করা যাবে না। আর বের করা না গেলে আয় হবে কোথা থেকে ভেবেছো? কি রে বাপ, কি হলো? এত জোরে জোরে কথা বলছিস যে, কিছু হয়েছে? না তো মা, কিছু হয়নি। তোমার বৌমার সাথে কথা বলছিলাম। তোমার নাতি নাতনিরা এখনো ঘুমাচ্ছে যে। কাল রাতে ভূতের গল্প শোনার জন্যে বায়না ধরেছিল, তাই গল্প শোনাতে শোনাতে রাত বেশি হয়ে যায়। আর এর জন্যই হয়তো এখনো ঘুমিয়ে আছে। তা তুই এখন বাজারে যাবি নাকি? তাই তো মা, যেতেই হবে। বৌমা, আমাদের সকালের খাবারটা দাও, খেয়েও বাজারে চলে যাক। আপনারা ভেতরে গিয়ে বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। কি দাদা, কি মাছ নেবেন? দাম কমই আছে, নিয়ে যান। তোদের আর দাম কম? যেটা কম বলবি সেটাই চাইবি 200 টাকা, তাই না? তা কেন হতে যাবে দাদা? কোনটা নেবেন বলুন, আমি দাম কমিয়ে দিচ্ছি। এসেছিলাম তো ভালো বড় দেখে একটা রুই মাছ নিতে, কিন্তু দাম তো অনেক বেশি হবে। মনে হয় না নিতে পারবো, শেষমেশ ওই সবজি নিয়েই যেতে হবে বাড়িতে। কে বলেছে নিতে পারবে না? একবার শুধু বলো কোনটা নিতে চাও, এই যে এটা দেবো। কি বলছিস কি? তোর এত বড় মাছের দাম আমি দিতে পারবো না, ছোট দেখে একটা দে। এই যে, তাহলে এটা নিয়ে নাও, দামও কম হবে, ছেলে মেয়ে নিয়ে খেয়েও মজা পাবে। এখন দামটা বল শুনি। একদম 120 টাকা। আমি 100 টাকার বেশি দিতে পারবো না। ইচ্ছে করি 20 টাকা বেশি বলছি, সে যাতে আমি 100 টাকা বলি। ওই 100 টাকাতেই তোর লাভের অংশ আছে, তাই না রে? আপনার সাথে কি আর আমি কথায় পারবো? এই নিন মাছ। সব টাকা তো তোর দোকানই শেষ হয়ে গেল, বাকি আনাজপাতি কিনবো কি দিয়ে? আচ্ছা গেলাম তাহলে, কেমন? হ্যাঁ আচ্ছা, এই মাছকে মজা পেলে আবার আসবেন, কেমন? তোদের দুটোকে বললাম না এখান থেকে যেতে? এই গরমে বসে আছিস কেন চুলোর কাছে? আমি তো অনেকক্ষণ ধরেই ওকে বলছি, ওই তো উঠছে না, তোমার কাছেই বসতে চায়। শুভদা, আছো নাকি? কই তুমি? দেখ তো মা, তোর বাবাকে কে ডাকে। বাবা তো বাড়িতে নেই, বাজারে গেছে। কিছু বলতে হবে? আমি এসেছিলাম পালকির বায়না করতে। আগামী মাসে আমার মেয়ের বিয়ে। তা শুভদার পালকি ছাড়া তো এই গ্রামের কারোর বিয়েই হয় না। বাবা আসলে আমি বলবো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আরে শুভদা যে, অনেক বড় মাছ কিনেছো দেখছি। এটা কোনো বড় মাছ হলো? কি যে বলো না তুমি! কোনো দরকারে এসেছিলে বুঝি? সবাই তো তোমার কাছে একটা দরকারি আসে, পালকি নিতে। আগামী মাসের 5 তারিখ আমার মেয়ের বিয়ে। আমি এসেছি তোমাকে অগ্রিম টাকা দিয়ে বায়না করতে। অগ্রিম টাকার দরকার কি? কাজ শেষ হলেই দিও, এখন লাগবে না। তাছাড়া সামনে তো বর্ষার দিন আসছে, কে জানে কখন আবার বৃষ্টি নেমে পড়ে। এই 100 টাকাটা রাখো, পরে বাকি টাকা দিয়ে দেব। 5 তারিখে সময় মতো পাঠিয়ে দিও, আজকে আসি, কেমন?
যাও তাহলে। এই পূজা, বাজারগুলো মাকে দে। তো ঠাকুমা কোথায়? ঠাকুমা ঘরেই আছে, বিশ্রাম নিচ্ছে। শোন, মাকে বলবি রুই মাছটা মুগ ডাল দিয়ে ভালো করে ঘন্ট রান্না করতে। আচ্ছা ঠিক আছে। আরে শুভদা, একদম দেখছি ঘষে মেজে ঝকঝকে করে রেখেছো। তা তো করতেই হবে, না হলে তোরাই তো আবার বলবি এখানে ময়লা ওখানে ময়লা লেগে আছে। আমরা আর বলি কোথায়, লোকজন যা বলে সেটাই আমরা তোমাকে এসে বলি। এগুলো তো বলি তোমার ভালোর জন্যই। উত্তর পাড়ার লোকজন তো আবার টাকা দিতেই চায় না। দেখিস, সাবধানে ভালোই ভালোই টাকাটা তুলে আনিস। এখান থেকে তো তোদেরও নিতে হবে, আবার আমাকেও নিতে হবে। ও, উত্তরপাড়ার লোকেদের স্বভাবের কথাটা মনে করিয়ে দিয়ে ভালো করেছো। গেলাম তাহলে। তোমরা পালকি নিয়ে কোথায় যাচ্ছ? ভেতরে কেউ আছে নাকি? ওহন না, ওহন না। হ্যাঁ, উত্তরপাড়া থেকে বউ নিয়ে এলাম। এখন যাচ্ছি দক্ষিণ পাড়া সুমনদার বাড়িতে, ওনার ছেলের বউ। জানো, আমার না পালকিতে চড়ার খুব শখ। খালি খালি তো আর ওঠানো যাবে না, তোমার বাবাকে বলো তোমার বিয়ে দিয়ে দিতে, তখন ওঠাবো। কেন, এমনি ওঠালে কি হবে? এমনি ওঠালে পালকি খুব রাগ করবে। এখানে শুধু নতুন বউ আর ছোট বাচ্চা ওঠানো হয়। তুমি এখন সামনে থেকে সরো, আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে শোনো না, এত তাড়া কিসের? তোমাদের নতুন বউ কি পালিয়ে যাবে নাকি? সে তো চুপ করে ভেতরেই বসে আছে। তুমি কি বলবে বাবু, বলো তো। বলছি, এই পালকিটা বানাতে কি কি কাঠ ব্যবহার করেছো? তুমি কি এখন পালকি বানাবে? গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে, বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না। ভিজলে আবার বিপদ আছে। দেখি বাবাকে বলে বানাতেও পারি। এখানে 3 ধরনের কাঠ আছে, সেগুন, শিমুল আর গান কাঠ। এছাড়া আরো বিভিন্ন ধরনের কাঠ দিয়ে বানানো যায়। আর কিছু বলবে না কি? এবার আমাকে যেতে দেবে? আচ্ছা আচ্ছা, সে কখন থেকে যাই যাই করছি। যাও যাও, তাড়াতাড়ি যাও, কোথায় যাবে? জয় বাবা, তোকে মিষ্টি কুমড়োর নিরামিষ তরকারিটা দেব? না মা, আমাকে শুধু আলু ভাজি দিলেই হবে, অন্য কিছু লাগবে না। মা তো কুমড়োর তরকারি খুব ভালোবাসে খেতে, মাকে আর একটু দাও। থালাটা এগিয়ে দিন তো মা। বৌমা, এই বয়সে ভালো লাগলেই বেশি খাওয়া ঠিক নয়। বয়স হয়ে গেছে, বেছে শুনে পরিমাণ মতো খাওয়া উচিত। আমি তরকারি নেব না। এখন থেকে ভাবছি রাতেও আর ভারী খাবার খাবো না। হঠাৎ করে ছেড়ে না দিয়ে আস্তে আস্তে অভ্যেস করলে ভালো হতো না মা? হ্যাঁ রে, এর জন্যই তো রাতে এখন থেকে একটু কম করেই খাচ্ছি। ভালোই করেছো। আচ্ছা, কত মানুষেরই তো বিয়ে হয়ে যাচ্ছে তোর পালকিতে চড়ে। তা আমাদের পূজাও তো অনেক বড় হয়ে গেল, তার বিয়ে নিয়ে কিছু ভাবলি? কি যে ভালো হবে, দিদির বিয়েতে অনেক মজা করতে পারবো। বাবা, সবাই কি বলছে এসব? মা পূজা হাতে পায়ে লম্বা হয়ে গেছে, বয়স তো আর বেশি না। দেখি আরো 2-1 বছর যাক, এর পরে না হয় ভেবে দেখব। আমাদের সময় এই বয়সে বিয়ে হয়নি। বেশি বয়স হয়ে গেলে কি কেউ আর বিয়ে করতে চাইবে? এখন খেয়ে নাও মা, পরে ভেবে দেখব কেমন। বাবা, আমাদের ময়ূরপঙ্খী পালকির রং তো উঠে যাচ্ছে, কেমন ফ্যাকাশে হয়ে গেল। সেটাই তো দেখছি বাবা, বেহারাদের বারবার করে বলে দিই যে হালকা বৃষ্টি হলেই কোথাও দাঁড়াবি, পালকিতে এক ফোঁটা বৃষ্টির ফোঁটাও যেন না লাগে। একটা কথাও যে শোনে না,
এখন আবার টাকা খরচ করে রং করাতে হবে। বাবা, এবার একটু অন্য রং করো না, সবসময় এক রং দেখতে ভালো লাগে না। কি রং করব তাহলে? এবার তুমি একটু সবুজ, একটু বেগুনি, লাল আর গোলাপি করে দাও। ধুর, এমন রং কেউ করে নাকি? খুব হাসবে সবাই। কেউই হাসবে না, তুমি করো না বাবা, করো না। এরপর সবাই দেখে যদি হাসে তখন কি বলবি? আমি সবাইকে বলবো যে আমি চেয়েছি বলেই তুমি এমন রং করেছো, এতে তোমার কোনো দোষ নেই। পাগল ছেলে। আচ্ছা, করে দেব রং। সামনের মাসের 5 তারিখে একজনের বিয়ে আছে, তার আগেই রং করিয়ে ফেলবো। তবে এখন এই বৃষ্টির সময় ভয় হয়, বেহারাদের বারবার করে বলে দিলেও কোনো কথা শোনে না। এবার পালকি নিতে আসলে আমি বেহারাদের বলে দেব যেন বৃষ্টির আশঙ্কা হওয়া মাত্রই কোথাও দাঁড়িয়ে যায়, একটা ফোঁটা বৃষ্টিও যেন না পড়ে। এখন তাহলে চল, বাজারে গিয়ে রং কিনে আনি, এরপর বাপ বেটা মিলে রং করব। তাহলে এখনই চলে যাব বাবা? চল। কই শুভদা, বাইরে এসো, পালকি নিয়ে যেতে এসেছি। শুভদা, যা একখানা রং করেছো না, একদম ফাটাফাটি হয়েছে। আমি বাবাকে বলেছি এমন রং করতে, তাই করেছে। এখন একদম শুকিয়ে গেছে রংটা, খুব ভালো করে রোদে দিয়েছি আমরা। তোদেরকে বারবার করে বলি বৃষ্টি দেখলে আগাবি না, কোনো এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়বি, না হলে তো আমার কাঠের ময়ূরপঙ্খীর ক্ষতি হয়ে যাবে। সে তো আমরা করবই, তুমি ভেবো না। রং করতে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই তোমাদের খুব সাবধানে থাকতে হবে। ভিজলে কিন্তু রং উঠে যাবে, কাঠও পচে যাবে। তুমি তো অনেক কিছুই জানো দেখছি। এত হাসিস না, যা বলে একটু শোন। আচ্ছা গো, আমরা যাই তাহলে। মা মেয়েতে মিলে শাক তুলে আনলে। কি শাক এগুলো? রাস্তার ধারে হয়েছিল পাঁচমিশালি শাক, পালকি নিয়ে গেল নাকি? দুদিন আগেই তো রং করলে, দেখো ভিজিয়ে 12টা বাজায় নাকি। হ্যাঁ মা, বাবা আর আমি বেহারাদের বারবার করে বলে দিয়েছি যাতে খুব সাবধানে থাকে। সে তো তোর বাবা সবসময় বলে, শোনে নাকি? এবার না শুনলে ওদের আর কাজে রাখবো না। এত রাত হয়ে গেছে, এখনো পালকি এলো না নিয়ে। দুপুরে তো বৃষ্টি হয়েছে, ওরা আবার পালকি ভিজিয়েছে নাকি? তা কেন করবে, আমি আর বাবা 100 বার করে না করে দিয়েছি, এবার আর তারা ভেজাবে না। আরে রাজু, তোমার মেয়ের বিয়ে তুমি আবার আসতে গেলে, বাকি টাকা ওদের কাছে দিলেই তো হয়ে যেত, কেন শুধু শুধু কষ্ট করতে গেলে? আবার বাকি টাকা? তুমি আর একটা টাকাও পাবে না। তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? আর তোরা এত রাতে আসলি কেন? কেন আসলাম সেটা তাকেই জিজ্ঞাসা করো। তুমি তো বারবার বলেছো বৃষ্টি হলে বের না হতে, কোথাও একটা দাঁড়াতে, কিন্তু এই লোক বারবার তাড়া দিচ্ছে, তার নাকি দেরি হয়ে যাচ্ছে। তারপর আমরা বের হই, রাস্তায় পানি জমেছিল, হঠাৎ সবাই মিলে পড়ে গেলাম ওখানে। তার সাথে আমার পালকিরও নিশ্চয়ই 12টা বাজিয়েছিস। আর বলতে পেছনের দিকটা একটু ভেঙেও গেছে। কি বললি? আমার এত ক্ষতি করে ফেলেছিস, আবার আরেকজন বলছে সে নাকি টাকা দেবে না। সবাই আমাকে গাধা ভেবেছিস নাকি? তোমার লোক শুধু তাদের কথাই বলে গেল, ওই পালকির ভেতর কি আমার মেয়ে ছিল না? ও ব্যথা পায়নি? এত দাম দিয়ে শাড়ি গহনা কিনলাম, সবই তো নষ্ট হয়েছে। বাবা, তুমি একটু আস্তে কথা বলো, রাতের বেলা এভাবে কথা বলছো কেন? আমার মেয়ের বিয়েটা তো সময় মতো হয়নি, সেটা কি দেখবে? আবার নাকি তাদের টাকা দেবো? হ্যাঁ, পারলে আগের 100 টাকাও ফেরত দাও আমাকে। ঠিক আছে ঠিক আছে, টাকা লাগবে না, যাও। নিজেরা বর্ষার মধ্যে বিয়ে ঠিক করবে, আর কিছু হলে আমার উপর গলাবাজি করে আমারই একটার পর একটা ক্ষতি করে যাবে।
এখন বেয়ারাদের টাকা, পালকির রঙের টাকা, মেরামতের সব টাকা জোগাড় করবি কিভাবে? এখন মানুষের কাছ থেকে চেয়ে এনে সবকিছু করতে হবে আমাকে, কি আর করবার। আমি তো আর বলতে পারি না এই বর্ষায় কাউকে দেব না পালকি, তখন বুঝতো মজা। এখন তো আমার ক্ষতি করে, টাকা না দিয়ে চলে যায়। হ্যাঁ, হয়েছে, রাখো এবার, আমি আসি, ফালতু কথা শোনবার সময় নেই। শুভদা, আমরা এখন কি করব? কি আর করবি, অপেক্ষা করে থাকলে তো আর টাকা দিতে পারবো না আজকে। তোরা বরং এখন যা, আমি ভেবে দেখি কি করা যায়। খাও, মন খারাপ করে আর কি করবে? অনেক তো বলেছি পাশাপাশি অন্য কোনো গাছ ধরো, যাতে একটাতে কোনো সমস্যা হলে আরেকটা দিয়ে পুষিয়ে নিতে পারো। কিছুই তো শোনো না তুমি। পালকি না হয় দুদিন পরে ঠিক করব, কিন্তু শুকুদের টাকাটা তাড়াতাড়ি দিতে হবে। ওরা তো এই টাকার উপরেই নির্ভর করে। বর্ষায় পালকি ভাড়া দিলে কোনো উপকার হয় না, শুধু ঝগড়া। বাদ দাও তো, এখন একটু শান্তি করে খেয়ে নাও। মনের মধ্যে এত অশান্তি থাকলে খাবার গলা দিয়ে নামতে চায় না। তুমি আর শুকুরা সবাই মিলে 5 জন আছো, তোমরা ভালো করে চিন্তা ভাবনা করলে কোনো কাজের সন্ধান অবশ্যই পাবে। কাল তাদেরকে বাড়ি আসতে বলে দিও, তোমরা আলোচনা করবে। বাড়িতে আসতে বললেই তো এসে ওরা আগে টাকা চাইবে। তোমাকে তো বললাম ওদের সবার সংসার এই টাকা দিয়েই চলে। আসতে যখন বলেছি নিশ্চয়ই ভেবে বলেছি। আমার জমানো কিছু টাকা তো রেখেছিলাম, ওখান থেকে সবার আগে ওদেরকে দেব। তারপর তোমার ময়ূরপঙ্খী মেরামত করবে, আর তারপর ঠান্ডা মাথায় সবাই পরামর্শ করে নতুন ফলপ্রসূ একটা বিকল্প কাজের ব্যবস্থা করবে। হ্যাঁ, যাতে করে বর্ষার দিনে এই ঝগড়া আর না হয়।